মোট কথা তুই লিস্টেড বলে জান্নাতকে হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে আগেই পোস্ট দিয়েছিল আওয়ামী লীগের সমর্থকরা। এর ঠিক 3 দিনের মাথায় পাওয়া গেল জান্নাতের মরদেহ। সকালে হাজারীবাগে হোস্টেল থেকে উদ্ধার হয় এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ। মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি প্রশাসন, তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টকে ঘিরে নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে। গত সোমবার জান্নাত আরা রুমির আইডি কার্ড ও ছবি দিয়ে ফেসবুকে সাপোর্টস অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের গ্রুপ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে দেখা যায় জান্নাত আরা রুমির মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র ও ছবি যুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয় আইডি লিঙ্ক থাইদির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে জান্নাতের বর্তমান ঠিকানা সহ নওগাঁ জেলার পত্নীতলার 3 নং ওয়ার্ডের তার বাসার নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করে বলা হয়, মোট কথা তুই লিস্টেড, তোর বিচার আমার বোনেরা করবে। এর আগে গত 12ই ডিসেম্বর জুম্মার নামাজের পর রাজধানীর পল্টনে মোটরসাইকেলে রিকশায় থাকা উসমান হাদিকে সরাসরি মাথায় গুলি করে ভারতে পালিয়ে যায় শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর। এরপর থেকে দেশের জুলাই আন্দোলনে সক্রিয় রাজনীতি ও তারকা অঙ্গনের অনেক ব্যক্তিকেই ফোন ও সামাজিক মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। জুলাই আগস্টের যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং যারা জুলাই যোদ্ধা আছেন তাদের একের পর এক যে অপমৃত্যু ঘটছে এবং তাদের উপরে যে কন্টিনিউয়াস থ্রেট আসছিল সেটার ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা বলতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসন সহ সকলকে বলতে চাই যে আমাদের আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। এবং মেডিকেল পার্সপেক্টিভ থেকে আমরা দেখি যে গত 13 তারিখে কিন্তু আমাদের এই সহযোদ্ধা একটা জিডি করে ধানমন্ডি থানায় যে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে তার যে মৃত্যু হয়েছে তার মৃত্যুর পরে তাকে ঝুলন্ত অবস্থায় তার রুমে আমরা দেখেছি। কিন্তু আসলে মেডিকেল যে সায়েন্সের যে ব্যাপারটা, যে আগে যদি সে মারা যায় এবং তার ঝুলন্ত অবস্থায় যে রিপোর্ট এবং একদম ঝুলন্ত হয়ে গেলে হ্যাঙ্গিং এর যে মৃত্যু রিপোর্ট, দুটা কিন্তু ডিফারেন্ট হবে।